আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুবই সুন্দর একটি জামা 6 মাস থেকে 1-1.5 বছর বাচ্চার জন্য। এখানে আমি 1.5 ইঞ্চির মতো দুটো পেপার পেস্টিং নিয়েছি। পেস্টিংগুলো আমি লম্বাটা দিছি 5.5 ইঞ্চি। এটা 6 মাস থেকে 1-1.5 বছর বাচ্চার জন্য 5.5 ইঞ্চি নিতে হবে। এর থেকে বাচ্চার বয়স বেশি হলে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। পেস্টিংগুলোকে আমি সুন্দর করে বাস করে নিচ্ছি, ঠিক আছে? বাস করে নেওয়ার পরে এখন এদিক থেকে একটু হালকা আপনাকে রাউন্ড করে দিতে হবে। তারপর এই যে এখান থেকে 1 ইঞ্চি করে 1 ইঞ্চি নিচ্ছি আমি পেস্টিংটা। 1 ইঞ্চি নিয়ে সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন দাগ অনুসারে কেটে নিলাম, ঠিক আছে? তো এই যে এখানে আমার দুইটা পেস্টিং আছে। এখানে আমি টুকরো কাপড় নিয়েছি। কাপড়গুলোর উপরে পেস্টিংটাকে বসাবো, ঠিক আছে? পেস্টিংটাকে কাপড়ের উপরে বসাবো, সুন্দর করে বসায় তারপর হচ্ছে আমি ইস্ত্রি করে নেব। আপনার যদি হাতের কাছে ইস্ত্রি থাকে ইস্ত্রি করে নেবেন। এরপর আরেকটা কাপড় উপরে সুন্দর করে বসালাম। বসায় আমি দুই পাশে সেলাই করে দিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনি ভিডিওটা অন্য সময় দেখার জন্য কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে আপনি পরবর্তীতে এটা দেখে দেখে শিখে নিতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে রেখে দিবেন, তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। যে কোনো ভিডিও, আমার ভিডিও না, যে কোনো ভিডিও আপনি দেখার সময় টেনে টেনে দেখবেন না, ঠিক আছে? টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়লে আপনি শিখতে পারবেন না। তো সময় নিয়ে দেখেন, ভিডিওটা শেয়ার করে রাখেন। ইউটিউব থেকে দেখলে তাহলে লাইক দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। এই কাপড়টার লম্বাটা আছে প্রায় 10.5 ইঞ্চির মতো, ঠিক আছে? এটা হচ্ছে লম্বাটা। আর কুচির জন্য নিচি হচ্ছে আমি 20 ইঞ্চি। এখানে 2 ফাট কাপড় আছে। এরপর আরেকটা বাঁশ দিয়ে টোটাল 4 ফাট করে নিলাম। এখন হচ্ছে হাতার দিকে অর্থাৎ খোলা সাইডে আমি 2 ইঞ্চি ফিতার জন্য বাদ দিয়ে তারপর হচ্ছে আমি হাতাটা কেটে নিব। এখানে আমি 4 ইঞ্চি দিছি, ঠিক আছে? এদিক থেকে হচ্ছে 1.5 ইঞ্চি নিছি। বাচ্চার বয়স যদি 6 মাস হয়ে থাকে তাহলে দিবেন 1.5 ইঞ্চি, আর যদি 1 থেকে 1.5 বছর হয় তাহলে 2 ইঞ্চি নেবেন, ঠিক আছে? আবার 3 বছর বয়স হলে আপনাকে নিতে হবে ফিতার লম্বার মাপটা 2.5 ইঞ্চি নেবেন। আর এর থেকে বেশি হলে আপনি 4 বছর বাচ্চা হলে নিতে হবে আপনাকে 3 ইঞ্চির মতো, ঠিক আছে? আসলে যখন বয়সটা বাড়বে তখন ওইটা হিসাব করে আপনাকে 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে। তো আমি একটা একটা করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। কুচিটা এমনভাবে দিতে হবে যেন আমি যে পেস্টিংয়ে 5.5 ইঞ্চি মাপ নিছি ওই 5.5 ইঞ্চি পর্যন্তই কিন্তু নিতে হবে। তো আমি এখানে একটু মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এভাবে করে মেপে দেখবেন আপনি আপনার 5.5 ইঞ্চি আছে কিনা, ঠিক আছে? আপনাদের সুবিধার জন্য কিন্তু আসলে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে মেপে দেখবেন আপনারা যে 5.5 ইঞ্চি আছে কিনা। তো এখানে এই যে 5.5 ইঞ্চি আছে আমার। আমি উপরে এভাবে করে পেস্টিংয়ের কাপড়টাকে বসালাম, বসাই হচ্ছে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু সোজা সাইডে আমি সেলাই করতেছি, উল্টো সাইডে না, সোজা সাইডে কিন্তু সেলাইটা দিচ্ছি। তো একটা ফাট রেডি করে নিলাম, ঠিক আছে? তো এখানেও আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এরপর আমি আরেকটা ফাট অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি। তো এই যে 2 ফাট আছে আমার। তো এরপর এখানে আমি এই যে একটা কাপড় নিলাম, কাপড়টা ছড়াটা হবে হচ্ছে 2 ইঞ্চি। আর এগুলা আড়াআড়িভাবে আমি কেটে নিচ্ছি। আমার সবগুলো ভিডিওতে এগুলা কীভাবে কাটিং করতে হয় সেটা দেখালাম, আজকে দেখাই নাই, ঠিক আছে? তো এরপরও যদি কীভাবে কাটিং করতে হয় সেটা না পারলে কমেন্ট করবেন, আশা করি অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে এটাকে আমি উল্টো সাইডে, আমি জামার কাপড়টাকে উল্টো সাইডে রেখে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি। তো ফিতার কাপড় এটা কিন্তু, অর্থাৎ উপরে যে কাপড়টা আছে ওইটা কিন্তু টানবেন না, কোনোভাবে টেনে টেনে সেলাই করা যাবে না। তো এখানে আমি ফিতার জন্য এই যে দেখে আপনাকে বুঝতে হবে, ফিতার জন্য আমি 4 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। ঠিক এখান থেকে আবার শুরু করব, আমি আরেকটা ফাট লাগাবো। এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি।
এই জামাগুলো আসলে গরমের সময় যখন আপনি বাচ্চাদের পরাবেন তখন কিন্তু ওরা পরতে আরাম পাবে। আবার এটা কিন্তু নিচের দিকে দিবেন, আবার উপরে লাগাবেন না, নিচের কাপড়টা উপরের দিকে লাগাবেন না, এটা নিচের দিকে রাখবেন। আমি এই আরেকটা ফাট যেভাবে লাগাইছি এটাও এভাবে কিন্তু লাগিয়ে নেবেন। তো এরপর এই পর্যন্ত সেলাই করার পরে বাড়তি কাপড় যেটা এটা কেটে আলাদা করে নেব। এরপর কাপড়টাকে সোজা সাইডে আমি নিয়ে আসবো। তারপর একটা ভাঁজ দিয়ে আমি উপরের দিকে নিয়ে আসবো, যেভাবে আমরা পাইপিং সেলাই করি এই যে কোনো নিমার ভিতর ঠিক ওইভাবে হবে। এই আমার ফিতার কাপড় উপরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি, জামার কাপড় উপরে না, ফিতার কাপড়ে সেলাইটা দিচ্ছি। যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে করবেন, আর পুরো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি মাপগুলো বুঝবেন, আপনি সেলাইগুলো দেখে বুঝে আপনি আপনার বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। আর আমি যেভাবে এই নিয়মগুলো বলছি যে ফিতার মাপগুলো কিভাবে নিতে হবে, আসলে সেভাবে আপনারা নেবেন, যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ ভিডিওটা দেখার পরে কিন্তু যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। লম্বার মাপটা আপনি লম্বার মাপটা নিয়ে তারপর দিবেন, বডি মাপটা আপনার বাচ্চার বডি মাপটা নিয়ে তারপর সেলাই করবেন। তো এই যে ফিতা আরেকটা কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম। এখন সাইডটা সেলাই করে নিচ্ছি। এই জামাগুলো আসলে সেলাই করতে তেমন একটা দেরি হয় না, আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন এবং সেলাই করতে পারবেন। তো এই যে সাইডগুলো সেলাই করার পরে নিচে সেলাই করলে আমার জামাটা সেলাই করা রেডি। আপনি যদি ভিডিওটা একবার দেখে বুঝতে না পারেন, তাহলে যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে নিজের কাছে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যখন সময় হবে তখন দেখে আপনি শিখে নিতে পারবেন। ঠিক আছে, হয়তো আপনি যখন কাটিং করতেছেন তখন যদি আপনি ভিডিওটা দেখে আপনি কাটিং করেন তখন কিন্তু আপনি শিখতে পারবেন। জামাটা আমার কিন্তু রেডি করা হয়ে গেল। তো আজকের মতো এখানে বিদায়, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।